সে তোমরা জানো না, ছোটবেলায় পলু ঘুমোবার সময়টুকু ছাড়া বাকি সময়টুকু কিছু না কিছু খেতই, মানে মুখ চলতোই সারাক্ষণ, নাহলে থাকতেই পারতো না। একবার হয়েছে কি, শোনো না, তখন আমরা ছোটবেলায় যেরকম মাঠে ফুটবল টুটবল খেলে আমরা খেলতে গেছি, ফুটবল খেলা চলছে, হঠাৎ দেখি পলু নেই, কোথায় গেল দেখি দূরে মাঠ থেকে ঘাস তুলে ছেড়ে খাচ্ছে। হে মা, দাদা, ও দাদা, এই কি কথা বললেন আপনি? হ্যাঁ হ্যাঁ গো, তুমি ঘাস খেয়ে বড় হয়েছো? ছি 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 ছি। দাদা বাড়াবাড়ি করে ফেলছি, ঘাস আমি কখনো খাইনি। তুই খেয়েছিস, তোর মনে নেই? হ্যাঁ, সে যাকে সে একটা মানে সাংঘাতিক একটা অভিজ্ঞতা, বুঝতে পেরেছো? অত মানুষ, সে কি উন্মাদনা। এই পলু মনে আছে, বাবা আমাদের দু ভাইয়ের হাতে দুটো ছোট ছোট পতাকা কিনে দিলেন, হ্যাঁ মনে আছে? সারা শহর জুড়ে এমন একটা উৎসব, শুধু উৎসব এমন একটা প্রাণবন্ত উৎসব এই জীবনে আর কখনো দেখা হয়নি, এ কথা সত্যি। আর সেই স্বতঃস্ফূর্তভাবে গেয়ে ওঠা বন্দে মাতরম। হ্যাঁ, এখন তো স্বাধীনতা দিবস উদযাপন একটা হুজুগ, পাড়ায় পাড়ায় অলিতে গলিতে স্বাধীনতা দিবস পালন করার একটা হিড়িক পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর বাবু একটা অদ্ভুত মজার কথা কি জানো তো, ওই একটা বন্দে মাতরম কি জনগণ দিয়ে কোনো মতে সারার পরেই ধুম দাড়াক্কা হিন্দি গানে আসা শুরু হয়ে যায়। ছি, আসল কথা হলো একটা ছুটির দিনে খাওয়া দাওয়া ফুর্তি ফাট্টা এইসব। আজকালকার এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কি জানে স্বাধীনতা দিবসের? এই দিনটার কি তাৎপর্য? বহু মানুষের রক্তের বিনিময়ে এসেছে স্বাধীনতা, সে পড়তে হবে। কে পড়ে? স্বাধীনতা দিবস এখন আর 5টা উৎসবের মতো একটা উৎসব হয়ে গেছে। বাহা, এখনো যদি বলতে না পারিস তাহলে কিন্তু আর বলাই হবে না, বলে দিলাম। তুই না কোনো কমেডি না, জানিস তো? তুই তো আগে এরকম ছিলিস না, এরকম হয়ে গেলি কেন তুই? সত্যি মাথায় ঘন্টা দিয়ে তুমি একদম পাল্টে গেছো। আরে ডট লাগছে, এখন কোথাটা বলছে, এখন কি মনে পড়বো বলটা। এই তোরা তখন থেকে কি ফুসুর ফুসুর করছিস বলতো? কই কিছু না তো।